মৃতের জন্য শোক করিও না। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, মৃতদের আত্মার কুশলের জন্য প্রার্থনা করিও, কিন্তু শোক করো না। ভাবতে দোষ কি যে ভগবানের প্রিয়জন চির দুঃখহারী ভগবানের ডাকে তার কোলে আশ্রয় নিতে চলে গেছে সে সানন্দে, এবং ভগবানের কাছে পৌঁছে সে জীবনের সকল দুঃখ বেদনা ভুলেছে। নিদ্রা, বিস্মরণ এবং মৃত্যু এক হিসাবে মানুষের পরম বন্ধু। পরম শোকার্ত ব্যক্তিও নিদ্রাকালে ভালো থাকে। ঈশ্বরে বিশ্বাস এলে নিদ্রাও আসে। জীবনের লক্ষ লক্ষ ছোট বড় দুঃখ আমাদের নিষ্পেষণ করে মেরে ফেলত যদি আমরা কতকগুলি দুঃখ আপনা আপনি বিস্মৃত হতে না পারতাম। দুঃখ, অপমান, লাঞ্ছনাকে ভুলে যাওয়া এই হিসাবে মস্ত বড় এক পরিত্রাণ। মৃত্যু তার চেয়েও বড় মুক্তি। মৃত্যু হলে কি আর এই পৃথিবীর দেনা পাওনা, লাভ ক্ষতি, যশ নিন্দা, প্রতিষ্ঠা, অপমান তোমাকে পাবে? ভালোভাবে যদি মরতে পারো তবে তোমারই তো পোয়াবার। একদিন তুমি মরবে, আমি মরব, আমার ও তোমার সব প্রিয়জনেরা মরবে, কারণ তারা জন্মেছে। না জন্মালেই আর মরার প্রশ্নটিও উঠত না। মরার প্রশ্ন যখন সকলের পক্ষে এক, তার উত্তরটাও যখন সকলের পক্ষে অভিন্ন, তখন শোক করে আর লাভ কি? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, এসো আমরা ভগবানের চরণে প্রার্থনা জানাই, যেন তিনি প্রতিটি পরলোক প্রস্থিতকে পৃথিবীতে পুনরাগমনের পূর্বে যেন এমন কিছু করেন যাতে তারা পুনরায় জন্মগ্রহণ করার ফলে অধিকতর সাত্ত্বিক ও ঐশ্বর্যনে আবির্ভূত হতে পারে। জগন্মঙ্গল সাধন তাদের লক্ষ্য যেন হয় জন্ম থেকে। জগন্মঙ্গল সাধনের জন্য তৈরি হতে থাকার আমাদের এই কর্তব্যটির সামাজিক ভাষার নাম হচ্ছে শ্রাদ্ধ। একজনের শ্রাদ্ধ সেই একজনেরই কুশলপ্রদ নহে, ত্রিভুবনবাসী সকলের কুশল।